বাদশাহ হারুনুর রশিদ যখন প্রেসিডেন্ট, তখন বাদশাহ আরবের বাদশাহ, ইরাকে ওনার রাজধানী। তো বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী সহ আরাফাতে হজে গেছে, যাইয়ে দেখে মানুষের পানির খুব কষ্ট হচ্ছে। তো আরবে তো পানি নাই, ওখানে তো নদ নদী খাল বিল নাই। উনি সেই ইরাক থেকে মিষ্টি পানির একটা খাল কাইটা আরাফাতের মাঠ পর্যন্ত নিয়ে পৌঁছে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সেই খালটা পাহাড়ের গা দিয়ে এখনো আছে, তাকে বলে নাহারে জুবাইদা। এই জুবাইদার স্বামী বাদশাহ হারুনুর রশিদ দুইজনে ভোরবেলা রাষ্ট্রের রাজপ্রাসাদে থাকে। ভোরবেলা দুইজনে একটু হাঁটতে বেরোয়, ফজরের নামাজ পড়িয়া, নামাজি মানুষ, বাদশাহ হারুনুর রশিদ বহুত বড় আলেম, বুজুর্গ মানুষ, নামাজ পড়ে ফজরের নামাজের পরে তিলাওয়াত করে ইশরাকের নামাজ পড়ে একটু হাঁটতে বেরোয়। তা আজকেও দুইজনে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গেছে। নদীর পাড়ে যেয়ে দেখে একজন পাগল বসে বসে বালির মধ্যে এই বালি দিয়ে এরকম সাজায় সাজায় একটু উঁচু বানাচ্ছে, আবার এই আঙ্গুল দিয়ে বালির মধ্যে আঁকা আঁকি করতেছে। তো তাই বাহলুল, পাগলের নাম হলো বাহলুল। তো বাদশাহ হারুন আর রশিদ আর জুবাইদা দুইজনে যাইয়া পাগলরে জিজ্ঞেস করছে, এ বাহলুল মা তাসনা, বাহলুল কি করিস? তা বাহলুল কয়, আসনাউ জান্নাহ, আমি জান্নাতের কসরাল জান্নাহ, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। বালি দিয়ে গাদাই স্তূপ করে করে নাড়াচাড়া করে কয়, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। কয় বালাখানা বানাই কি করিস? কয় বিক্রি করি। কয় তা আমাদের কাছে বিক্রি করবি? কয় হ্যাঁ করবো। কত চাইস? তা কয় 1 টাকা, জান্নাতের বালাখানার দাম 1 টাকা। তো বাদশাহ হারুনুর রশিদ বলে, তুই জান্নাত দেখছিস, তার বালাখানা দেখছিস? লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব, জান্নাতের বিল্ডিংয়ের বালাখানার একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার। সর্বছোট বিল্ডিং যে পাবে সেও 7 তলা দালান পাবে। সূরা ফাতিহার হাফেজ যারা যারা শুধু সূরা ফাতিহা জানে তারাও 7 তলা দালান পাবে সোনার উপর ইটের। আর তুই তাই 1 টাকায় বিক্রি করিস? তোর এই কোন পাগলে কামড়াইছে? তো বাহলুল বলতেছে, আপনার মনে চালি কেনেন, না মনে চালি না কেনেন, আমি বিক্রি করতেছি, আপনার পছন্দ হলি নেন, না হলি না নেন। তো জুবাইদা ইয়ার কি ওই রে, কয়তা আমার একটা দে। জুবাইদার ভ্যানিটি ব্যাগের থেকে 1 টাকা বের করিয়া বাহলুলরে দিয়ে জান্নাতে 1 টাকা দিয়ে এটা কিনে এনেছে। ওই 1 টাকা দিয়ে কিনে ঘুরে ফিরে চলে আসছে। আসার পরে দিন চলে গেছে, পরের রাত্রে ঘুমাইছে। রাত্রে ঘুমের ভিতরে বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখে দুনিয়া কিয়ামত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, হিসাব নিকাশ হয়ে গেছে। হিসাব নিকাশের পরে উন্ডা জান্নাতও পেয়ে গেছে। বাদশাহ হারুন আর রশিদ জান্নাতি। তো জান্নাতি হওয়ার পরে এবার জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতের একটা কলোনি দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে কত দূর যে দেখে দূরের থেকে চমকাচ্ছে সোনার উপর বিশাল একটা বালাখানা। উনি ওইটা দেখে চোখে আকর্ষণ লাগছে, চমক লাগছে, দেখতে ভালো লাগছে। যাইতে যাইতে কাছে যাইয়া দেখে সে বালাখানার সামনে গেট আছে, গেটে দারোয়ান দাঁড়ানো আছে। অন্য বালাখানার চাইতে এটা বড় সুন্দর। উনি জিজ্ঞেস করছে দারোয়ান রেখে, এইটা কি? কয় যে এটা জান্নাতের বালাখানা। কয় যে এই বালাখানা কার বালাখানা? কয় দেখেন গেটে লেখা আছে। ওই বালাখানার গেটে লেখা হাজালি জুবাইদা, এই বালাখানাটা জুবাইদার বালাখানা। কন্যা সুবহানাল্লাহ। এই বালাখানা কার বালাখানা? জুবাইদার বালাখানা। এখন বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, জুবাইদা তো আমার স্ত্রী, এই বালাখানা তার, তা আমি একটু ভিতরে ঢুকি। কয় না না, আপনি জুবাইদার বালাখানা ঢুকবেন কে? জুবাইদা কেনছে বালাখানা, তার বালাখানায় সে যাবে। এই বলতে বলতে ঘুম ভেঙে গেছে। এখন বুঝে ফেলাইছে যে জুবাইদা কালকে বাহলুলের কাছ থেকে 1 টাকা দিয়ে যে বালাখানা খেয়েছে, এই যে সেই বালাখানা। জুবাইদারে আর না কয়ে যে যদি জুবাইদারে বলি তাহলে জুবাইদা আজকে যে আরেকটা কিনে ফেলবে, বাহলুলরে যদি পাইয়ে যায় তাহলে জুবাইদার 2টি হয়ে যাবে আর আমার একটা থাকবে। এই জন্য জুবাইদারে না কইয়া সকালবেলা আবার জুবাইদারে নিয়ে বেরোইছে, দেখি বাহলুলরে পাই নাকি। যাইতে যাইতে হাঁটতে হাঁটতে যাইয়া দেখে যে বাহলুল সেই জায়গায় বসে আইজও সেই বালাখানা বানাচ্ছে। যে জিজ্ঞেস, বাহলুল কি করো? কয় যে জান্নাতের বালাখানা বানাই। কয় বালাখানা বানাই কি করো? কয় কে জানেন না, কালকে বললাম না কেনা বেচা করি, বিক্রি করি। আপনার স্ত্রীর একটা কিনে নিয়ে গেল আজকে, কালকে। কয় তা আজকে কত বেচবি? কয় যে আজকে কি দরকার? কেউ আমি একটা কিনবো। কয় বলেন কত দেবেন? কয় তুই কত চাইস ক। তো বাহলুল এবার বলতেছে যে আজকে যদি আপনি আপনার রাজত্বের অর্ধেক না পুরো রাজত্ব আপনি আমাকে লিখে দেন, তবু আপনার কাছে আমি বালাখানা বিক্রি করব না। কয় কেন করবি না? কয় গতকাল যদি কিনতেন তাহলে 1 টাকাই বালাখানা পাইতেন, কালকের বালাখানা কিনা হতো আপনার বিশ্বাসের উপর নির্ভর করে।
আজকে রাত্রে আপনি স্বপ্নে বালাখানা দেখে আইসা তারপরে বালাখানার পর বিশ্বাস হয়েছে আর সেই বালাখানা আপনি কিনতে আসছেন, এর নাম ঈমান না, এর নাম ঈমান না। সচক্ষে দেখার পরে ঈমান না। প্রত্যেকটা মানুষ জাহান্নামে যারা যাবে তারা জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামের সমস্ত সাজা শাস্তি দেখা তারা বলবে রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ দুনিয়ায় থাকতে বিশ্বাস করি নাই, এখন এসে দেখি সবই সত্য, তুমি আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, যদি যে অন্যায়ের কারণে আমি জাহান্নামে এসেছি এই অন্যায় যদি আর পুনরায় করি তাহলে তুমি যে বিচার করবা কোনোদিন অভিযোগ করব না। নামাজ না পড়ার কারণে এই শাস্তি, রোজা না রাখার কারণে এই শাস্তি, হজ ফরজ হয়েছে করি নাই তাই এই শাস্তি, জাকাত ফরজ হয় নাই ফরজ হয়েছে দেই নাই তাই এই শাস্তি, কুরবানি ওয়াজিব হয়েছে দেই নাই এই শাস্তি, পর্দা ফরজ হয়েছে করি নাই এই শাস্তি, দাড়ি রাখা ওয়াজিব ছিল রাখি নাই তাই এই শাস্তি, সুন্নত তরকের কারণে এই শাস্তি, সুদ খাওয়ার কারণে এই শাস্তি, ঘুষ খাওয়ার কারণে এই শাস্তি, যত অন্যায় করেছি যার কারণে আজকে সাজা পাইতেছি। রব্বানা আখরিজনা মিনহা, আর একটা বার তুমি পাঠিয়ে দাও। আল্লাহ জীবনে কোনোদিন আর এই অন্যায় করব না, সব এখন আমরা চোখের সামনে দেখতেছি। আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এই যে দেখে বিশ্বাস, এর নাম বিশ্বাস না, ইউমিনুনা বিল গায়ব। ও যুবক, তুমি একটু একিনের সাথে বলো আল্লাহ আছে না নাই? অন্তর থেকে বলি আল্লাহ আছে, জোরে বলেন আছে। আল্লাহর কুদরত সত্য না মিথ্যা? জান্নাত জাহান্নাম আছে না নাই? কবর আযাব সত্য না মিথ্যা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমানে গায়বের পরে বিশ্বাস রাখে। এক নম্বরে ইল্লাল্লাযীনা আমানু, আপনি ঈমান রাখেন, ঈমানের ভিতরে আবার খেয়াল রাখেন, এদিক রাখেন, ঈমানের সাথে আবার যেন শিরিক না হয়ে যায়, ঈমানের সাথে যেন শিরিক না হয়ে যায়। সর্বময় ক্ষমতার মালিক কে? রুজি দেনেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? ক্ষমতা দেনেওয়ালা কে? কেড়ে লেনেওয়ালা কে? সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। একটু একটু বুঝে নেন, একটু খেয়াল করে। আমাদের রাজনৈতিক নেতারা বহুতভাবে ওই কাফের হয়ে যায়, নয় মুশরিক হয়ে যায়। কখনো কাফের হয়ে যায়, কখনো মুশরিক হয়ে যায়। তাদের ভাষাও যেমন, তাদের আকীদাও তেমন, মুখে অন্তরে যা মুখেও তাই বলে। বিভিন্নভাবে আমরাও তাদের সাথে একমত হয়ে যাই, মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়। রাজনৈতিক নেতারা বলে ক্ষমতার উৎস জনগণ, বলে কি বলে না? বলে না? ক্ষমতার উৎস জনগণ। এই কথাটা যেই নেতা বলবে ওই নেতা মুশরিক, ওই নেতা কাফের। তার স্ত্রী যদি তার সাথে এই বিশ্বাসে একমত না হয়, নেতা বলে ক্ষমতার উৎস জনগণ আর স্ত্রী বলে না ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, তাহলে স্বামী মুশরিক হয়ে গেছে, স্ত্রী ইমানদার রয়েছে, তাদের দুইজনের ভিতরে বিবাহ বন্ধন ছিন্ন হয়ে গেছে। মুখে তালাক দেওয়া লাগবে না, স্ত্রী অনায়াসে তালাক হয়ে গেছে, স্বামী তার জন্য হারাম হয়ে গেছে। যদি তওবা করে কলেমা না পড়ে তাহলে ওকে জানাজা পড়া যাবে না, মারা গেলে ওর জানাজা পড়া যাবে না, ওরে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, ওই স্ত্রীর সাথে তাকে রাত যাপন করতে দেওয়া হবে না। যদি নিয়মতান্ত্রিকভাবে করে তাহলে ওই স্ত্রীর পেটে যদি পুনরায় সন্তান জন্ম নেয় তাহলে সেই সন্তান হবে জারজ সন্তান, হারামজাদা, ওইগুলো হবে জারির বাচ্চা। খুব সাবধান। কিন্তু আমাদের দেশের বহু কয় যে ক্ষমতার উৎস জনগণ, আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছে। রাজনীতি বুঝবেন না, আমি ঈমান বুঝানোর জন্যে ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, বাঁচানেওয়ালা, ক্ষমতা দেনেওয়ালা, কেড়ে নেওয়ালা, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশের যেভাবেই হোক নির্বাচিত, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে তো সংসদ গঠন করেই ফেলাইছিল, কথা বলেন। ভোট দেই আর না দেই, বাংলাদেশের সমস্ত আওয়ামী লীগ তার সমর্থনে ছিল কি ছিল না? সমস্ত আওয়ামী লীগ তার সমর্থনে, ছাত্রলীগ তার দলে, যুবলীগ তার দলে, কৃষক লীগ তার দলে, তাঁতি লীগ তার দলে, পাতি লীগ তার দলে, যত লীগ আছে সব তার দলে। সেনাবাহিনী ছিল তার হুকুমে উঠতো, আর্মি তার হুকুমে, কি বলা হয়, নৌবাহিনী তার হুকুমে, বিমান বাহিনী তার হুকুমে, পুলিশ চলছে তার হুকুমে, আনসার তার হুকুমে, তারপরে র্যাব কুবরা সব তার হুকুমে, সব কিছু তার হুকুমে, রাষ্ট্র ক্ষমতা তার হাতে। অথচ নিরস্ত্র সাধারণ পাবলিকের ধাক্কায় বাংলাদেশে থাকতে পারে নাই, তাকে অন্য জায়গায় চলে যাওয়া লাগছে। এত মানুষ পক্ষে থাকা সত্ত্বেও, এত জনগণ সাথে থাকা সত্ত্বেও থাকতে পারে নাই। এটাই আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিয়েছে। হে রাজনৈতিক নেতারা, মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না, জনগণ ক্ষমতার উৎস হতে পারে না। যেমন ক্ষমতার উৎস একমাত্র কে? এই কথার পর ঈমান আনেন, এই কথার পর ঈমান আনেন। আল্লাহ কয় সবাই ক্ষতির মধ্যে, যারা এই ক্ষতির থেকে উঠে আসতে চায় তাদের এক নম্বরে ঈমানটাকে ঠিক করতে হবে।
কথা বলুন ঠিক কি ঠিক না? তাদেরকে বিদায় দেওয়ার পরে আবার আরেক দল মাঠে নামছে এমন ভাবে, আল্লাহু আকবার, নির্বাচনের আগেই তারাই যেন ক্ষমতায়, বিনা নির্বাচনে তারাই যেন ক্ষমতায়, এ জায়গা দখল করে, ও জায়গা দখল করে, এ দোকান দখল করে, হাট তাদের, ঘাট তাদের, মাঠ তাদের, এ জায়গা থাকে, ও জায়গা থাকে, খাস জায়গা থাকে, এইগুলো দেশটারে জ্বালাই খাইতেছে। তারাও মনে রাখবেন, আমি কোনো দলের কথা বলছি না, একটা কথা বোঝানোর জন্যে, তারাও দেখেন কত বড় দল হাতে থাকা সত্ত্বে টিকতে পারে নাই। নিশ্চয়ই আপনারা অত বড় দল নাই, আপনারা কেউ সংসদে যাইতে গেলে আরো কয়েক দলকে সাথে নিয়ে ছাড়া যাইতে পারবেন না, সাথে নিয়ে ছাড়া যাইতে পারবেন না। তারা এত বড় দল হওয়া সত্ত্বেও, এত লোক ক্ষমতা তাদের সাথে থাকা সত্ত্বেও তারা যেহেতু টিকতে পারে নাই, যদি সীমা লঙ্ঘন করেন, যে দলই সীমা লঙ্ঘন করবেন তাদের চাইতে বেশি অপমান করে আল্লাহ তাআলা এই জমিন থেকে তাদেরকে তাড়িয়ে দিতে পারে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে, জ্ঞান থাকলে ওদের থেকে শিক্ষা গ্রহণ করো, ওদের থেকে শিক্ষা গ্রহণ করো। আর সাইদু মা উইজা বিগাইরিহি, বুদ্ধিমান জ্ঞানী ভালো মানুষ সে, যে আরেকজনকে দেখে উপদেশ গ্রহণ করে। কাজী একটু সভ্যতা, ভদ্রতা, মানুষকে চরিত্র দিয়ে কেনার চেষ্টা করেন। ক্ষমতা দিয়ে কিনতে গেলে পারবেন না, ক্ষমতা দিয়ে কিনতে গেলে পারবেন না, চরিত্র দিয়ে কেনার চেষ্টা করেন। কথা বলুন ঠিক না? আকীদা তৈরি করেন। ক্ষমতার মালিক কে? রুজির মালিক কে? খাওয়ানেওয়ালা কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি ঈমান বোঝানোর জন্য বলতেছি, যদি বলে আল্লাহই সব, তারপরেও ডক্টর ইউনূস না আসলে কি অত দেশের মুশরিক হয়ে গেছেন। কি হয়ে গেছেন? মুশরিক হয়ে গেছেন। আল্লাহই সব করে, যাকে দরকার তাকে দেয়, যাকে দরকার তাকে দেয়। তবে মনে রাখবেন, আমি আপনি যত নষ্ট হব, আমার জন্য আল্লাহ তাআলা কোন নষ্ট নেতার ব্যবস্থা করবে। আমি আপনি যত নষ্ট হব, আমার জন্য নষ্ট নেতার ব্যবস্থা করবে। আমি আপনি ভালো হব, তো আমার জন্য আল্লাহ ভালো নেতার ব্যবস্থা করবে। এই চাইনা রাইফেল দিয়ে মাদ্রাসার মৌলবীরা যুদ্ধ করে 42টি রাষ্ট্রের ন্যাটো বাহিনীরে ল্যাংটা করে বাড়ি পাঠায় দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা ওই মোল্লারা তাড়াই নেই, কে তাড়াইছে? এখন আল্লাহ তাআলা সেই মোল্লাদের জন্য এমন নেতার ব্যবস্থা করছে, তাদের জন্য সংসদ ভবন লাগে না। মোল্লারা যে কোনো গাছতলা বসে বসে একটা আইন পাশ করে ফেলায়, আর তাদের দেশের ভিতরে আল্লাহ আসমানি রহমত দিয়ে দিয়েছে, জমিনের ভিতরে রহমত, আসমান থেকে রহমত, খনিজ সম্পদ বের করে দিয়েছে। ফসল উৎপাদন এমন বাড়ছে, যেই গাছের ডালিম আগেও যে গাছ ছিল এখনো সেই গাছে আছে। আগে 4টে ডালিমে 1 কেজি হইতো, এখন সেই গাছের এক ডালিমে 1 কেজি হয়। কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র আল্লাহ তাআলা বরকতের পরিবর্তন। গাছও সেই জায়গা, মাঠও সেই জায়গা, কিছু পাল্টাই নেই। জাফরানের গাছগুলো একেবারে শুকনো খড়ের মতো হয়ে গেছিল, সেইগুলোকে আল্লাহ তাআলা তরুতাজা করে দিয়েছে। গর্তের ভিতরে ছোট ছোট খালকু আছে, ওদের আমাদের যে রাস্তার পাশে খালকু আছে না, এই খালকুর ভিতরে ছোট ছোট চেলা মাছ ছিল। কোত্থেকে আসলো, কে ছাড়লো? কোনো মানুষে ছাড়ে নাই। ওই খালকুর ভিতরে এখন এক একটা রুই মাছ, কাতলা মাছ 1 মণ 1.5 মণ ওজনের। কোত্থেকে আসছে আল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, হে দুনিয়ার মানুষ, যদি ক্ষতির হাত থেকে বাঁচতে চাও তাহলে 1 নম্বরে ইমানদার হও। যদি ইমানদার হও তোমরা, ওয়াত্তাকর, আল্লাহকে ভয় করো। আল্লাহ কালা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত। একটু আমার সাথে বলেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। সমস্ত দরজাগুলো খুলে দেব, তোমাদের মোনাজাত করা লাগবে না, কান্নাকাটি করা লাগবে না, কাবা ঘরের গিলাফ ধরে কান্না করা লাগবে না, শবে বরাত শবে কদরে কান্নাকাটি করা লাগবে না, মৌলবীদেরকে মিলাদ পড়ানো লাগবে না। তুমি যদি আল্লাহকে ভয় করো আর বিশ্বাস করো, তাহলে আমি আল্লাহ নিজের উপরে দায়িত্ব নিয়ে নিলাম, তোমার জন্য আসমান আর জমিন থেকে সমস্ত রহমত আর বরকতের দরজা খুলে দেব। শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের সাথে আর কাহারও শরীক হবে সব কিছুর মালিককে আল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, এই জায়গায় দুটি কথা বলি, হুজুরকে আসতে বলবো, দোয়া করে দেবো। ওয়া আমিলুস সালিহাত, ক্ষতির হাত থেকে বাঁচতে হলে 4টে গুণ। কয়টা গুণ? 1 নম্বরে ঈমান। ঈমান ছাড়া কোনো কাজ, ভালো করে মনে রাখবেন, ঈমান ছাড়া কোনো কাজ হবে না। আপনি সারা জীবন বই, এদিক আমাদিক, সারা জীবন বইয়ে বহুত নেকের কাজ করছেন, কিন্তু আপনার ঈমান ঠিক নাই, ঈমান ঠিক নাই। আপনার এই নেকিতে আখেরাতে 1 পয়সারও কাজে আসবে না। বা নেকির কাজ করব আবার ঈমান ঠিক নাই, তা কি করে সম্ভব? এটাও বহুত হয়, এটাও বহুত হয়, এ বহুত আছে। উদাহরণ বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আপনার আমলকে কাজে লাগানোর জন্য 1 নম্বর শর্ত কি? ঈমান। একটা এদিক খেয়াল করেন, একটা বস্তার ভিতরে ধান রাখবেন বা গম রাখবেন, বড় বস্তা, 10 পয়সা বস্তা,
এই বস্তার ভিতরে মুখ দিয়ে ধান ঢালছেন, গম ঢালছেন, বস্তার তলিতি যদি সিলাই না থাকে, বস্তার তলিতি সিলাই নাই, তাহলে বস্তার উপরে ধরে টান দিয়ে উঠলি কি ধানেরটাও থাকবে? তল দিয়ে বের হয়ে যাবে না? আপনার আমল রাখার যে বস্তা, ওই বস্তার তলায় সেলাই দিতে হবে। সেলাইটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটি দিয়ে আমলের বস্তার তলায় সেলাই দিয়ে এরপরে নামাজ রাখবেন, রোজা রাখবেন, হজ রাখবেন, জাকাত রাখবেন, ফরজ রাখবেন, ওয়াজিব রাখবেন, জিকির রাখবেন, তিলাওয়াত রাখবেন, দান রাখবেন, খয়রাত রাখবেন, যা কিছু রাখবেন সব থাকবে। যদি তলিতে সিলাই না থাকে, খ্রিস্টানরা ভালো কাজ কম করে না, বহুত কোটি কোটি টাকা দান করে, করে কি করে না? দেখেন আমাদের রোহিঙ্গাদের জন্য খ্রিস্টানরা কোটি কোটি টাকা পাঠাচ্ছে। এই দেশে যত এনজিও, তার মূল অর্থ আসে খ্রিস্টানদের থেকে, ইহুদিদের থেকে। লক্ষ লক্ষ মানুষকে উপকার করতেছে। খোদার কসম, একজন খ্রিস্টান, বর্তমান জামানার একজন খ্রিস্টান আখিরাতে 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না, যত ভালো কাজ করুক। বহুত হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানরা মসজিদ বানায় দিচ্ছে, এর বিনিময়ে সে 1 সেকেন্ডও জান্নাতে যাবে না, কারণ তার ইমানের বস্তার, আমলের বস্তার তলিতে ইমানের সিলাই নাই। তো ইমানের সিলাইটা আগে দিয়ে এরপরে আমলে চলে, সহজে কিছু আমলে চলে। আমলে চলে মানে নেক আমল। 1 নম্বর আমল চলে খামসু সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। একটু মুখে বলেন, কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত পড়বেন? তো কবে থেকে? শুক্রবারের থেকে শুরু করা যাবে? আগামী শুক্রবারের থেকে নামাজ 5 ওয়াক্ত শুরু করা যাবে? তো শুক্রবারের থেকে শুরু করবে। যদি আজ রাত্রি মরি যান, ফজরের থেকে ইনশাআল্লাহ, ফজরের থেকেই নামাজ। কথা বলেন, নামাজ কয় ওয়াক্ত? এদানিং আসছে, বারবার মস্ক করাচ্ছি কেন শুনবেন। বর্তমানে ফেরকার তো অভাব নাই, বাতিল ফিরকার অভাব নাই, বহুত ফেরকা। একদল আইছে আহলে হাদিস, আছে না? মসজিদে যাইয়ে জোরে মুখ বুকির পর সানা বানবে, বারবার কানে হাত দেবে, জোরে একটু আমিন কবে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে, এর নাম আহলে হাদিস। আপনারা যারা, আমরা যারা নামাজ পড়তেছি হানাফি মাযহাবের, আমাদের নামাজ হয়ই না তাদের নজরে, এ বলা একদল আছে না? আছে। একটু এ জায়গায় একটা কথা বলে যাই। আমি এক আহলে হাদিসে ধরলাম, সে আমার সাথে আমাদের হানাফি মাযহাবের ইমামের পিছনে নামাজ পড়ছে। এ আগে হানাফি ছিল, আমাদের মতোই নামাজ পড়তো। কি দিয়ে কি রে, জাকির নায়কের বই পড়িয়ে আর আহলে হাদিসের ইউটিউবের ওয়াজ শুনিয়ে সে আহলে হাদিস হয়ে গেছে। এরপরে আমাদের নামাজ সে হয় না বলে ঘোষণা দিয়ে এবার সে আহলে হাদিস নামাজ পড়ে। এখন নামাজ পড়ছে আবার আমাদের ইমামের পিছনে। একটু বুঝেন, বুঝেন, খেয়াল করেন। নামাজ পড়ছে আমাদের ইমামের পিছনে। ওরে দললাম, বললাম যে তুই এই নামাজ পাল্টালি কে? কয় যে আপনাদের নামাজ হয় না, আপনারা যে নামাজ পড়েন এই নামাজ হয় না। আমিও যতদিন পড়ছি আগে তা হয় নাই, এই জন্য ওই নামাজ ছাড়িয়ে দিয়ে আমি এই নামাজ ধরছি। তাই আমি বললাম যে আমাদের নামাজ হয় না কি? এখনো হয় না? বলে হ্যাঁ এখনো হয় না। তো যে ইমাম সাহেব নামাজ পড়ালো উনি তো হানাফি মাযহাবের, তো তুই দি তার পিছনে নামাজ পড়ি আসলি। তো যার নামাজ হয় নেই তার পিছনে তুই পড়লি, তাই তোর নামাজ হলো কি রে? কতক্ষণ এই তোর আগের নামাজ ভুল ছিল, তুই সঠিক নামাজ শিখলি, সেই সঠিক নামাজ শিখে আবার পড়লি কার পিছনে? যে ভুল পড়তেছে তার পিছনে। তা তুই তো এই পরিবর্তনের কি অর্থ হলো? একদল বেরোইছে না এরকম। রমজান মাসে তারাবির নামাজ 8 রাকাত পড়া হওয়ার পরে ইমামের পিছনে পড়ে 8 রাকাত পড়ে বেরোয় যায় দূর দূর করে, দেখছেন না? একদল 20 রাকাত পড়বে না। যেই মক্কা মদিনার থেকে তারাবির নামাজ সারা পৃথিবীতে ছড়াইছে, ওই মক্কা মদিনায় তুমি যেয়ে দেখো, মক্কা মদিনায় যেয়ে দেখো, সবচেয়ে বড় 2 মসজিদ, কাবার মসজিদ এবং মসজিদে নববীতে 20 রাকাত তারাবি হয়। সে জায়গা 20 রাকাত তারাবি হয়, সে জায়গার পাশে অন্য অন্য মসজিদে 8 রাকাত হয়। তা আসল 2 মসজিদে 20 রাকাত হয়, সেইতে তুমি 8 রাকাত নিয়ে চলে আসলি, আর 12 রাকাত কোন তুই আসলি? একটা দল বেরোইছে। আর এক দল বেরোইছে আহলে কোরআন, ও জায়গার বেশি বেজরাবো না। আহলে কোরআন এক দল বেরোইছে, তারা হাদিস মানে না, কোরআন মানে, কোরআন বুঝবে, কোরআনের কিচ্ছু বোঝে না, অথচ কোরআনের দাবি করে। কোরআন শরীফে নামাজ আসছে 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? তাদের দাবি আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। আল্লাহ পাক কোরআনে কইছে নামাজ 3 ওয়াক্ত। আকিমিস সালাত তরাফাইন নাহার, দিনের 2 অংশে 2 ওয়াক্ত, আর যুলাফাম মিনাল লাইল, আর রাতে কিছু অংশ। তাহলে রাতে 1 ওয়াক্ত আর দিনই 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত নামাজের কথা আসছে। অথচ নবী পাক বলেন মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল,
নবী পাক বলেন খামসু সালাওয়াতিন ইফতারাজাকুন্নাল্লাহ, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। হুজুর বলেন আম্মা মানি জিব্রাইল খামসা সালাওয়াত, আমারে জিব্রাইল 2 দিন 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে নামাজ শিখিয়ে দিয়ে গেছে। মেরাজের বয়ান হাদিসের ভিতরে লম্বা। নবী পাক মেরাজের রাত্রে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসে। কাজেই নামাজ কয় ওয়াক্ত? যদি কেউ 3 ওয়াক্ত নামাজ আপনাদের কাছে পেশ করে, আপনি কি সেইটা খাবেন না তারে ধরে নিয়ে মুফতি মিরাজের কাছে চলে যাবেন? বলে হুজুর ওর সাথে আমি ঝগড়াড়ি পারতেছি না, এ কয় নামাজ 3 ওয়াক্ত। দেখবেন যে হুজুরির কাছে যাবে না, পাবলিকের ভিতরে ওয়াজ করে, আমাদের কাছে আসবে না। আহলে হাদিস আলারাও পাবলিকদের ভিতরে ওয়াজ করে, মহিলাকে মধ্যে যে কয় তারাবির নামাজ 8 রাকাত, পুরুষের নামাজ আর মহিলাকে নামাজ একই রকম, এই প্রশিক্ষণ দেয়। অথচ ওই আহলে হাদিস কোনোদিন আমারে দাওয়াত দিতে আসে না, যায় আপনারে দাওয়াত দিতে। আপনার কাছে আসলে কি বলবেন? বলবেন যে বাবা তোকে সহজ একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। বর্তমানে আমাদের এই পাশে কয়েকজন বক্তার ওয়াজ আমরা সবাই শুনি, তার ভিতরে মৌলানা নাসির সাহেবের ওয়াজ শুনি আমরা। তো ওই নাসির সাহেবরে খালি তোকে দলে নে, উনি যাইয়া মাঠের ভিতরে যে ওয়াজ করে দিলি পারে হাজার হাজার মানুষ একদিনই তোর দলে চলে যাবে, খালি একটু উনার কাছে যা, দেখবেন যে ওই যে এক কুকুরে আর এক কুকুরে দাওয়া দিলি পারা সারেন্ডার করে কিভাবে? আই শুয়ে পড়কে লেজ নামায় দেয়, পতাকা নামায় দেয়। সারেন্ডার পদ্ধতি কি? লেজ নামাই দিয়ে পলাবে, তো জীবনে কোনোদিন আমার কাছে আসবে না। আমি ফেসবুকে বহু চ্যালেঞ্জ করছি, তুই যে যে বিষয় নিয়ে গ্যাঞ্জাম বাদাইস আয় একটু আমার সামনে, ফেসবুকে অত লড়াই করিস না, সামনে আয়, তোর কিতাব পড়াই দেই। তুই যদি আমার সামনে বুখারী শরীফের একটা পৃষ্ঠা রিডিং পড়তে পারিস, তাহলে তুই যা বলবি আমি তাই শুনবো। একটা লাইনও শুদ্ধ করে পড়তে পারবে না। আল্লাহর ফজলে আমরা তো বুখারী শরীফ পড়াই, আজ 30 বছর বুখারী শরীফ পড়াই, তারপর আমি বুখারী শরীফ বুঝি না। ও জীবনে কোনোদিন বুখারীর মূল পৃষ্ঠা খুলে দেখতে পারে নাই, একটু অনুবাদ দেখছে 2-4-6 পৃষ্ঠা, ওর বগল ভরা বুখারী শরীফ থাকে, খালি বুখারী শরীফের হাওলা, এক বগল বুখারী। কয়খান আছে বগলে বুখারী? 60 খেন নিয়েছি। লক্ষ্মী বাসা মাদ্রাসায় যেয়ে দেখেন বুখারী শরীফের 2 খেন কিছুক্ষণ আতইরে রাখলে পারা 1 হাত বেঁকা হয়ে যায়। 2 খেনের গায়ে 10 কেজি ওজন, আর ওই এক বগলে 60 খেন বুখারী নিয়েছে। তার মানে 6 পাতায় দিয়ে বুখারী বানায় বগল ভরে নিয়েছে। বলার সাথে সাথে বগলেতে বুখারী টাইন দিয়ে বের করে দেয়, দেখেন বুখারীতে আছে। ও বগলেতে বুখারী টাইন দিয়ে বেরোয় না, বগলের লোম টাইন নিয়েছিল, তার ঠিক কি? এই সমস্ত ফেতনা পার্টি আছে না নাই? কথা বলেন আছে? সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। নামাজ কয় ওয়াক্ত? 1 নম্বরে নেক আমলের ভিতরে 1 নম্বর। ও দোস্ত, নামাজের কথাটা কেন বলি এদিক তাকান। আল্লাহ পাক বলেন সমাজে যত প্রকার খারাপই আছে, যত প্রকার কুসংস্কার আছে, তুমি জীবন ভরে ওয়াজ করিও সেই কুসংস্কার থেকে মানুষকে ফিরাইতে পারবা না। একটা মাত্র আমল শিখিয়ে দাও, একটা আমলের দ্বারা সমস্ত কুসংস্কার থেকে ফিরে আসবে, সেটা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক নিজেই বলেন নামাজ সকল প্রকার কুসংস্কার থেকে বাঁচানোর জন্য একমাত্র তাবিজ। নামাজ যদি সুন্দর হয়, নামাজি সুদ খায় না, নামাজি ঘুষ খায় না, নামাজি মদ খায় না, নামাজি তাড়ি খায় না, নামাজি আল ঠেলে না, নামাজি পরের জায়গা দখল করে না, নামাজি জমি জাল দলিল করে না, নামাজি মিথ্যে কথা বলে না, নামাজি সুদে ঘুষে কারবার করে না, নামাজি বেড়া ক্যাডামেসের থেকে টাকা উঠায় না, গ্রামীণ ব্যাংকের সমিতির থেকে টাকা তোলে না। নামাজি মানুষ এই করতে পারে না। কয় যে হুজুর আমাকে পাশে যারা সমিতির টাকা নেয় অধিকাংশ নামাজি। এই যে আইল ঠেলে আইল খোঁজে, ও তো আমার বড় কাকা, উনি সেদিন তবলিগিতে আইছে। বড় কাকা আইল ঠেলে সে তবলিগিতে আইছে, নামাজ পড়ে রেগুলার। আর আপনি কোন নামাজ আইল ঠেলের থেকে বাঁচায়? খুঁজে দেখেন চাচার নামাজ খান কি নামাজ, নামাজের হালাত কি? নামাজের মধ্যেও আইল ঠেলে, সে নামাজটাই আলির উপরে রাখে না, নামাজটাই নষ্ট করে ফেলে। তবলিগে 3 চিল্লা দেশে আজও সুরো ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, আছে না নাই? তবলিগে 3 চিল্লা দেশে আত্মায়ত শুদ্ধ করে পড়তে পারে না। যার সুরো কিরাত অশুদ্ধ, তার নামাজই হয় না। ভালো করে মনে রাখবেন, নারী বলেন আর পুরুষ বলেন, নামাজ ভাঙ্গার কারণ 19টা। নামাজ ভাঙ্গার কারণ কয়টি? 19টি। 1 নম্বর নামাজে অশুদ্ধ পড়া। রাগ করেন না, আমি বিলকুল করে ছাড় দিয়ে কথা বলতে পারবো না। কিয়ামতে আমাকে আল্লাহ তাআলা জুতো পিটা করবে। তোমারে কি আমি দায়িত্ব দিয়েছি, তোমারে কি কন্ট্যাক্ট দিয়েছি যে সবাই নিয়ে ভেস্তে আসতে হবে? তোমারে দায়িত্ব দিয়েছি সত্য কথা বলতে, তুমি মিঠে মিঠে গা মাখা কথা কেন বলো? কি জন্যই বলেছ? আপনারাই মামলা করবেন আমার নামে যে আল্লাহ নাসির সাহেবের বয়ান শুনতাম, উনি এত কঠিন কঠিন কথা বলতেন, কত কথা শুনছি, মানছি, আমল করছি, এই ব্যাপারটা যদি একটু টাইট করে বলতেন তাহলে তো আমরা ঠিক হয়ে যেতাম। উনি এই জায়গায় আমাকে ছাড় দিয়ে কথা বলছে বিধায় আমরা সেই জায়গায় শক্ত করে ধরি নেই, এই জন্য আমি ছাড় দিতে পারবো না। যাদের নামাজে কেরাত অশুদ্ধ, খেয়াল আমার দিক খেয়াল, যাদের নামাজে কেরাত অশুদ্ধ, সারা জীবনে যত নামাজ পড়ছেন খোদার কসম ওই নামাজে 1 সেকেন্ডের জন্য ভেস্তে যেতে পারবেন না, কোনো ছাড় নাই।
বলবেন যে তাহলে যাও একটু পড়তাম, যা যেভাবে কইলেন তা তো কেউই পড়বে না, যদি পড়লি তা না আই হয় তা পড়িয়ে লাভ কি? নামাজ পড়ি যদি বেসতে যায় তাহলে আগে যারা পড়ে না তাকেও যে অবস্থা আমাকেও সেই অবস্থা, তাহলে পড়িয়ার লাভ কি? পড়েন না, পড়েন না, ছাড়িয়ে দিয়ে চলে যান, তাতে আমার কি? আবার কিছু আসে যায়, ঠকবেন আপনি, আপনারই লস। সিদ্ধান্ত এভাবে নেন কেন? আপনি আখের চাষ করছেন, এবছর ভালো হয় নাই, একজনে ভুল বলছে, বলে দিছে, ভুল ধরে দিছে, তুমি যেভাবে আখের চাষ করতেছ তাতে আর শেষে একখান আখ খাওয়া লাগবে না, তাই বলে কি আখ চাষ ছাড়িয়ে দেবেন? না কৃষি অফিসে যাইয়া কৃষি অফিসারের ডাইকে এনে আখের চাষের নিয়ম শিখবেন, যে স্যার কোনভাবে চাষ করলে সুন্দর আখ হয় আমারে শিখিয়ে দেন, তাই করবেন না? কোনভাবে কি করলে ভালো হয় সেটা করবেন। আপনি যদি সেদিকে তা বোঝেন তাহলে সুরকিরাত অশুদ্ধ হওয়ার কারণে নামাজ হয় না, আপনি রাগ করে নামাজ কেন ছেড়ে দেবেন? আপনি শুদ্ধ সুরকিরাত শুদ্ধ করার চেষ্টা করেন। ওয়াল্লাযীনা জাহাদু, হুজুর পড়েছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি পর্যাপ্ত চেষ্টা করো, চেষ্টা তোমার যেখানে শেষ হয়ে যাবে, তুমি যদি পর্যাপ্ত চেষ্টার পরে শুদ্ধ করতে না পারো তাহলে আল্লাহ পাক তোমাকে তারপরে তোমাকে ছাড় দেবে, তার আগ পর্যন্ত তোমাকে ছাড় দেবে না। তুমি চেষ্টা কতটুকু করেছো? কই হুজুর রে ইমাম সাহেব তো কই যে হুজুর আমাকে একটু সুরকিরাত মস্ক, হুজুর কান দেয় না, হয়ে গেল ওনার চেষ্টা শেষ। পড়ছি কয়দিন গেছি মক্তবে, তা মাথায় ধরে না। কয়দিন গেছেন? সপ্তাহখানিক। ম্যাট্রিক পাস করতে 10 বছর চেষ্টা করলেন, আইএ পাস করতে 12 বছর চেষ্টা করলেন, বিএ পাস করতে 14 বছর চেষ্টা করলেন, এমএ পাস করতে 16 বছর চেষ্টা করলেন, বিসিএস পাস করতে 20 বছর চেষ্টা করলেন, কম্পিউটার শিখতে আর 1 বছর বেশি চেষ্টা করলেন, তো দুনিয়া কামাই করার বিদ্যা শেখার জন্য এত টাকার এই 20, 21, 22 বছর চেষ্টা করলেন, জান্নাত কেনার জন্য, কোরআন শরীফ শেখার জন্য 1 সপ্তাহ চেষ্টা করে ছেড়ে দিলেন, আর এরপর আপনি সেই নামাজ দিয়ে বেহেশতে যাবেন? এটা আদৌ সম্ভব না। বেহেশতে অত সিটিয়ে গুড় না, আপনাকে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। এই জায়গা একটু কড়া বলা লাগতেছে, এরপরে কিছু সহজ আমল শিখিয়ে দেবো। আমার দিক তাকান, নেক আমল 5 ওয়াক্ত নামাজ। এখন আপনাকে ছাড় দেওয়া হবে, দিক তাকান, ছাড় দেওয়া হবে। আপনার পিছনে যত ভুল নামাজ পড়ছেন না, আর তত বলিয়ে নিছে, আরও আরেকবার কসমকে বলি যে আল্লাহর কসম, আপনার পিছনের ভুল নামাজ, ভুল কিরাতে যা নামাজ পড়ছেন ও কিচ্ছু হয় নাই। এখন ওই ভুল নামাজটা শুদ্ধ করে খাতায় জমা করার জন্য একটা পদ্ধতি মাত্র খোলা আছে, বলবো? একটা মাত্র সিস্টেম, একটা অফার আছে, সেটা হলো আজকেই পাক্কা প্রতিজ্ঞা করবেন, এই জায়গায় বসে পাক্কা প্রতিজ্ঞা করবেন যে আমি আগামীকাল সকালবেলা সিপারা কিনে, কায়দা কিনে মসজিদের হুজুরের সাথে যোগাযোগ করে আমি মরার আগে কোরআন শরীফ পড়া শিখবো। এই প্রতিজ্ঞা এই জায়গায় বসে করেন, আর সকালবেলা একখান কায়দা কিনে ইমামের সাথে যোগাযোগ করেন। 1 দিন 2 দিন 3 দিন চেষ্টা করার ভিতর দিয়ে যদি আপনি মরেও যান, 1-2 দিন পড়ার পরে যদি আপনি মারা যান, তারপরেও আল্লাহ পাক ধরে নেবে যে আমার বান্দা শুদ্ধ করার জন্য চেষ্টা করতে নেমেছিল, কিন্তু তারে আমি সময় দেই নেই। এই চেষ্টার বদৌলতে পিছনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ করে আমল নামায় উঠে দেবে। একটা পথ খোলা আছে, বিকল্প আর কোনো পথ আমার নাই। সাথে আর একটা কথা বলবো, যারা শুদ্ধ নামাজ পড়তেছেন শুদ্ধ কিরাত দিয়ে, মাঝে মাঝে একটু নফল নামাজ পড়েন না? পড়বেন, নফল নামাজ পড়বেন, যত পারেন নফল নামাজ পড়বেন। তবে 15 বছর বয়সে সাবালেগ হয়েছেন, 40 বছর বয়সের থেকে নামাজ শুরু করছেন, 25 বছর নামাজ পড়েন নাই। কয় বছর? 25 বছর। নারী আর পুরুষ সকলে খেয়াল করবেন, 25 বছর নামাজ পড়েন নাই। এই 25 বছরে 25 বছরে কত ওয়াক্ত নামাজ কাজা করছেন জানেন? ডেলি 6 ওয়াক্ত, বেতের সহ 6 ওয়াক্ত। তাহলে বেতের সহ 6 ওয়াক্ত হিসেব করলে বছরে 2000 ওয়াক্ত নামাজ কাজা করছেন। তাহলে 25 বছরে 50,000 ওয়াক্ত নামাজ কাজা করছেন। 25 বছরে 50,000 ওয়াক্ত নামাজ পড়েন নাই। 1 ওয়াক্ত নামাজের জন্য 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর। আরে 1 ওয়াক্ত নামাজের জন্য 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নাম। তাহলে এবার এই 230 কোটি 40 লক্ষরে 50,000 দিয়ে গুণ দেন, কত কোটি বছর আসবে? এত কোটি বছর আপনাকে জাহান্নামে পুড়তেই হবে। এটা আস্তাগফিরুল্লাহ ক্ষমা হয় না, এটা তওবা করলে মাফ হয় না। আস্তাগফিরুল্লাহ নামাজ মাফ হয় না, তওবা করলে নামাজ মাফ হয় না, তওবা করলে রোজা মাফ হয় না, তওবা করলে যাকাত মাফ হয় না, তওবা করলে হজ মাফ হয় না, তওবা করলে জিনার গুনাহ মাফ হয়, তওবা করলে মিথ্যে কথার গুনাহ মাফ হয়, তওবা করলে বিড়ি গাঁজা খাওয়া গুনাহ মাফ হয়, তওবা করলে জিনা করা গুনাহ মাফ হয়, তওবা করলে সুদ ঘুষ খাওয়া গুনাহ মাফ হইতে পারে। কিন্তু দোস্ত, এই যে ফরজ ইবাদতগুলো আপনি ছেড়ে দিয়েছেন, এটা আস্তাগফিরুল্লাহ ক্ষমা হবে না, আপনাকে পরিশোধ করতেই হবে। কথা কি বুঝতে পারছেন আপনারা? কাজেই একটু উদাহরণ দিলে আর একটু ভালো বুঝবেন। এদিক তাকান, খেয়াল করতেছেন না মনে হয়? একজন মানুষ, আপনার নামাজ কাজা আছে 10 বছর, মরার আগে আপনি আস্তাগফিরুল্লাহ তওবা করলেন, এই তওবার দ্বারা অন্য গুনাহ মাফ হবে, কিন্তু নামাজ মাফ হবে না।
কিয়ামতে আল্লাহ তাআলা বলবেন তোমার সব মাপ হয়েছে আস্তাগফিরুল্লাহর দ্বারা, নামাজ দাও আমারে, নামাজ আমাকে দাও। ফেরেশতারা যে বলবে আল্লাহ ওই লোকের আমলনামায় 200 খতম কোরআন শরীফ আছে, কোরআন শরীফের নাকি আলাদা দাও। উনি 10টা উমরা করছে, হ্যাঁ সে নাকি আলাদা দাও। উনি 2 কোটি টাকা মসজিদে দান করছে, ও নাকিও আলাদা দাও। উনি তবলিগে 10টা সিল্লে দিছে, ও নাকিও আলাদা দাও। তাই এই দিয়ে ওর ওই নামাজের গ্যাপটা বন্ধ করা যায় না? কয় যে না, নামাজ দিতেই হবে, যে ইবাদত করবে সেই ইবাদতের নাকি আলাদা দাও। কিন্তু নামাজ ফরজ হয়েছে পড়ে নাই, রোজা ফরজ হয়েছে রাখে নাই, যাকাত ফরজ হয়েছে দেয় নাই, এটা আমার হক নষ্ট করছে, ওইটা পরিশোধ করতে হবে, ওইটা পরিশোধ করতে হবে। কাজেই আগে নামাজ ফেলাও। যেমন উদাহরণে বলা যায়, আপনি এর কাছে 500 টাকা পাবেন, দেওয়ার কথাই সামনে শুক্রবার, এই শুক্রবারে দেয় নাই, বছরের মধ্যে কোনো শুক্রবারে দেয় নাই, 3-4 বছর ঘুরইছে। 3-4 বছর ঘুরানোর পরে যাইয়া ওই লোকটা বলতেছে ভাই আল্লাহর রাস্তে আমরা একটু মাফ করি নেই, মরা ঔতমত বলা যায় না, কে কোন সময় মারা যায়, আমরা একে অপরে মাফ করে দিই। যদি আপনি আল্লাহর রাস্তে মাফ করে দেন তো ফাবিহা, যদি মাফ না করে দেন তাহলে ওই 500 টাকার দানের জন্য কিয়ামতের ময়দানে প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেয়া লাগবে। যারা মানুষের হক মারিয়ে খাইছেন, যে কোনোভাবে মানুষের হক নষ্ট করছেন, এগুলো পরিশোধ করেন। প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। আমার এক ব্যক্তি সম্পর্কে জানা আছে, নাম কব না, সেই এলাকার মানুষ হজের মধ্যে আইছে, সেই এলাকার মানুষের কথা নাম কব না। ওই লোক এক ডাক্তারের কাছ থেকে 300 টাকার ওষুধ খাইছে। তো 300 টাকার ওষুধ খাইয়া আজ দেয় কাল দেয় করে এইভাবে 3 বছর ধরে দেয়নি। 3 বছর পরে যাইয়া ওই লোক, ওই রুগী তবলিগের 3 চিল্লাই চলে গেছে। তবলিগে যাইয়া শুনছে যে এরকম মানুষের হক নষ্ট করলে কিয়ামতে আল্লাহ মাফ করবেন, এটা পরিশোধ করতে হবে অথবা ক্ষমা চেয়ে নিতে হবে। তো ডাক্তারও মনে রাখছে যে উনি তো 300 টাকা আমারে দেবে, তা দেয় না, পাবো তার কাছে 300। ওই লোক 3 চিল্লাইতে ঘুরিয়ে আইসে ডাক্তারের কাছে যাইয়া আগে নিজে টুক ডালি দিছে, ডাক্তার সাহেব ঔতমত কোয়া যায় না, কে কোন সময় মরে, আপনিও বুড়ো হয়ে গেছেন, আমিও বুড়ো হয়ে গেছে, জীবনে একসাথে চলাফেরার ভিতর দিয়ে কত ভুলচুক হয়েছে, তা আপনি আমারে যা যা ক্ষতি করছেন সব আমি মাফ করে দিলাম। উনি আগে মাফ করে দিচ্ছে যাতে ডাক্তার ওনারে মাফ করে দেয়। আর কবে কি দেখি লেনদেন ছোট টুকিটা কি হতে পারে, আমি আপনার কাছে যা পাবো যদি লাখ টাকাও পাই তাও আমি মাফ করে দিলাম। উনি আগে মাফ করে দিয়েছেন। এবার ডাক্তারের কাছে বলছে আপনিও যদি আমার কাছে কিছু পেয়ে এটাই থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দিন। ডাক্তার কয় সব মাফ করে দিলাম, সে ওষুধের 300 টাকা ফেলাও, সব মাফ করে দিলাম, ওষুধের 300 টাকা ফেলাও আগে, তবলিগি কাজ হবে না। তা মাফ সালাম কি, মাফ সালি তা মাফ করলাম আলো, 3 বছর আগে দেওয়ার কথা ছিল, ওই 3 বছর দিস নেই, এতে যে ঘুরাইছিস না, এই মাফ সাথে সে গুল্লির গুনাহ মাফ করে দিস, কিন্তু টাকা ফেলা। আল্লাহ কয় 15 বছর বয়সে সাবালেগ হয়েছিস, ওই সময় নামাজ ফরজ হয়েছিল, পড়িস, আমারে 25 বছর ঘুরাইছিস, আমারে 10 বছর ঘুরাইছিস, মাফ সাবি তওবা করলে এই গুল্লির গুনাহ মাফ করে দিলাম, কিন্তু নামাজ ফেলা, নামাজ শোধ করতে হবে। উমরি কাজা আদায় করবেন, নফল নামাজের অত দরকার নাই। খুদার কসম কিয়ামতের মাঠে কেউ রে আল্লাহ তাআলা তাহাজ্জুদ জিজ্ঞেস করবে না, তুমি তাহাজ্জুদ পড়ো নাই কেন, ইশরাক পড়ো নাই কেন, আবিন পড়ো নাই কেন, চাষ পড়ো নাই কেন, এইগুলো কেন পড়ো নাই, নফল রোজা কেন রাখো নাই, কোনো নফল ইবাদত জিজ্ঞেস করা হবে না, ফরজ ইবাদত জিজ্ঞেস করা হবে। কাজেই নামাজটা পরিশোধ করেন। আপনি নফল নামাজ না পড়েন, প্রত্যেক ওয়াক্ত মসজিদে যাদের জীবনে পিছনের সময় নামাজ কাজা আছে, প্রত্যেক ওয়াক্ত এতটুকু টাইম আগে নিয়ে যাবেন, যে সুন্নত যদি আগের সুন্নত যদি থাকে, যেমন ফজরের সুন্নত আছে আগে, জোহরে আগে সুন্নত আছে, অন্য ওয়াক্ততে আগে সুন্নত নাই, একটু আগে যাবেন, সুন্নত আদায় করার পরে ফরজ নামাজ জামাতে দাঁড়ানোর আগে একা ওয়াক্ত নামাজ পরিশোধ করতে থাকেন। ফজরে যাবেন, ফজরের নামাজের আগে, সুন্নতের পরে হোক বা আগে হোক, নিয়ত করবেন আমার জীবনের প্রথম ফজরের ফরজ কাজা নামাজ পড়তেছি, শুধু ফরজ নামাজ, আল্লাহু আকবার, 2 রাকাত নামাজ পড়ে দিলেন, তাহলে এক ওয়াক্ত নামাজ 230 কোটি 40 লক্ষ বছরের থেকে বেঁচে গেলেন। জোহরে যাইয়া আবার 4 রাকাত নামাজ অতিরিক্ত পড়ে দেবেন, ফরজ নামাজ। আসরে যাইয়া 4 রাকাত অতিরিক্ত উমরি কাজা, আল্লাহ আমার জীবনের প্রথম আসরের নামাজ, তারপরের আসর, তারপরের মাগরিব, তারপরের ঈশা, বেতের নামাজের কাজা করতে হবে, বেতের নামাজের কাজা পড়তে হবে, সুন্নতের কাজা নাই, তারপরের বেতের, তারপরের ফজর, তারপরের জোহর, এইভাবে তারপর করতে প্রত্যেক ওয়াক্তে এক ওয়াক্ত নামাজ কাজা পরিশোধ করে দেন। যেদিন আপনার মনের থেকে তৃপ্তি হবে যে হ্যাঁ আজকে মনে হয় পরিশোধ হয়ে গেছে, মাঝে মাঝে একটু 2-4 ওয়াক্ত বেশিও পড়ে দেবেন। যেদিন মনে হবে যে আজকে পড়া হয়ে গেছে, হয়তো সেই দিন আল্লাহ তাআলা আপনার সমস্ত এই পিছনের কাজা নামাজকে পরিশোধ বলে গণ্য করে নেবেন। কাজেই আমার জিন্দেগির সবচেয়ে বড় নেক আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আর একটা লাভের কথা একটু বলে দিই, খেয়াল করেন।
নামাজ যদি একা পড়েন আপনার সুরকিরাত তো গলত, সেটা তো রয়েই গেল। যদি জামাতে পড়েন, যদি জামাতে পড়েন একা একা পড়লে তো সুরো গলতের কারণে হবে না। যদি বাঁচতে চাই, আমরা হানাফি মাযহাবের মাসালার পর আমল করি, ইমামের পিছনে নামাজ পড়লে মুসল্লিদের সুরো ফাতিহাও পড়া লাগে না, কোনো কিরাতও পড়া লাগে না। যেই কিরাত ভুলের কারণে নামাজ বাতিল হয়ে যায়, জামাতে নামাজ পড়লে সেই কিরাতের ভুলের বিপদ থেকে বেঁচে গেলাম, ইমামের কিরাতে আমার নামাজ হয়ে যাচ্ছে। কাজেই এখন থেকে নামাজ পড়বো জামাতে। পুরুষরা কোথায় নামাজ পড়বো? জামাতে পড়বো। লাভ কি? এক তো নামাজটা শুদ্ধ হলো, 2 নম্বরে 1 ওয়াক্ত নামাজের জন্য আপনাকে 527 ওয়াক্ত নামাজের সওয়াব বেশি দেওয়া হবে। যদি আল্লাহ ইচ্ছা করেন যে 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব বেশি দিয়েছে, এই 527 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে আপনার পিছনের যে কাজা হয়ে গেছে ওই কাজার গ্যাপগুলো বন্ধ করে দেবে, এটা আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে। কাজেই আমি এখন থেকে নামাজ পড়বো কোন জায়গায়? জামাতে নামাজ। মহিলারা জামাতে নামাজ পড়বে না, মহিলারা ফরজ নামাজও জামাতে পড়বে না, তারাবির নামাজও জামাতে পড়বে না, সালাতুত তাসবিহ জামাতে পড়বে না, মহিলাদের কোনো নামাজ জামাতে পড়া নাই। এলাকায় আর একটা কুপ্রথা জারি হয়েছে, রমজান মাসে একজন ইমাম নিয়ে, একটা তালবে আলিম ইমাম নিয়ে এলাকার মহিলারা একবারই যে তারাবির নামাজ জামাতে পড়ে। বিভিন্ন মসজিদেও মহিলাকে জন্য আলাদা ব্যবস্থা করেছে। এ আর একটা কুসংস্কার, আর একটা কুপ্রথা চালু করেছে, আর একটা খারাপ পদ্ধতি। এর ভিতরে ফিতনা আছে। মহিলাদের যেখানে ফরজ নামাজ জামাতে পড়তে যেতে নিষেধ করা হলো, তারা তারাবির নামাজ পড়ার এত স্বাদ কোত্থেকে আসে? মহিলাদের তারাবির নামাজও জামাতে পড়ালে, ঈদের নামাজ নাই, তাদের জানাজার নামাজ নাই, জুমার নামাজ পড়বে না মহিলারা। আমাদের বাংলাদেশ থেকে হাজি সাহেবরা বউ নিয়ে মানে একসাথে হজ করতে যায়, এ জায়গা যাইয়া মহিলারাও প্রত্যেক ওয়াক্ত জামাতে নামাজ পড়তে যায়। অথচ বাংলাদেশের যত আলেমরা স্ত্রীদেরকে নিয়ে হজে যায়, একজন আলেমও স্ত্রীকে নিয়ে প্রথম তওয়াফের সময় হজ বা উমরার যে মূল তওয়াফ, ওই সমান নামাজটা হয়তো জামাতে পড়ে আসে। এরপরে কোনো আলেম তার স্ত্রীকে হোটেল থেকে মসজিদে, কাবা শরীফের মসজিদে নববীতে জামাতে নামাজ পড়তে নেয় না। পাবলিকরা স্বামী না গেলেও বিটিরা সে দৌড়তি যে জামাতে শরীক হবে মসজিদ রবেল। মহিলারা ওই জায়গা যাইয়া নামাজ পড়ে যে নেকি পাবে, তার চাইতে পুরুষের সাথে ঠেলা ধাক্কায় যে গুনাহ হবে, ওই নামাজ দিয়ে ওই গুনাহ পুরো করতে পারবে না। এই জন্য মহিলারা নামাজ পড়বে করে। ও আমিলুস সালিহাত, সাথে কিছু নফল নামাজ একটু শিখেই দিই, 2-4 ওয়াক্ত খেয়াল করেন। মাগরিবের সময় আমরা মাগরিবের খুব খেয়াল, মাগরিবের নামাজের পরে আবিনের সর্বনিম্ন রাকাত, সর্বকম রাকাত 4 রাকাত। আবিন সর্বকম রাকাত কয় রাকাত? 2 রাকাত করে 4 রাকাত আবিন পড়লে হবে। 4 রাকাত আহসানুল ফতোয়া, সমস্ত ফতোয়ার কিতাবে সহি আছে। ফরজ নামাজের পরে নবী আলাইহিস সালাম মাগরিবে 6 রাকাত নামাজ পড়তেন, 2 রাকাত সুন্নাত, 4 রাকাত আবিন। 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত করার কারণে অনেকের কষ্ট মনে করে, এই জন্য মোটেই পড়ে না। 4 রাকাত আবিন আপনি পড়েন। লাভ কি? একটানা লাগাতার 12 বছর নফল নামাজ পড়লে যেই নেকি আল্লাহ তাআলা 4 রাকাত আবিনের ওসিলায় সেই নেকি দান করে। এই জন্য এই যে ফরজ নামাজ পড়ে সুন্নত পড়িয়ে আমরা একেবারে গোটগাট করে দৌড়ে চলে যাই কোন জায়গা? চার দোকানে। 90%, 97%, 98%, 99% যারা একটু আটতে পারে সব জায়গায় বসবে, 4 দোকানে আড্ডা করবে। মাত্র 4 রাকাত নামাজ পড়তে 40 মিনিট লাগান। সবচেয়ে ছোট শুরু ইন্না তাই না কুল দিয়ে পড়িয়ে 4 রাকাত নামাজ পড়েন, 12 বছর নামাজের নেকি পাবেন নফল নামাজে। এরপরে ফজরের নামাজ পড়িয়ে লাভ দিয়ে উঠে যাবেন না। ফজরের নামাজ পড়ে অনেকের আছে আবার ডায়াবেটিস দাবলাতি হয়। এই ডায়াবেটিস দাবলানো আটাটা একটু পরে হাঁটেন। যায় নামাজে ফরজ নামাজ পড়ে ওই জায়গায় যদি ইশরাক পর্যন্ত বসে থাকেন, ইশরাক বলে সূর্য উদয়ের 22 মিনিট পরে, সূর্য উদয়ের প্রত্যেকে ক্যালেন্ডার দেখে নামাজ কালাম পড়বেন। বিশেষ করে মহিলারা ফজরের নামাজ পড়ে, মহিলারা ক্যালেন্ডারের দাঁড়ে না। পুরুষরা মসজিদে আজান শুনে মসজিদে যায়, ইমাম সাহেবের টাইম ঠিক করা আছে, সে টাইম মতো নামাজ পড়ায়। কিন্তু মহিলারা বাড়ি নামাজ পড়ে। মহিলাদের ফজরের নামাজের রক্ত কোন সময় কন্দি জানা আছে? একটু কন্দি না নাকি বুঝতেছে না, খেয়াল হতেছেন না? মহিলাদের ফজরের নামাজের সময় কখন? যখন ঘুম থেকে উঠবে তখন। তাইতি বেলা উঠতিছে না ডুবতিছে ও দেখা দেই নাই। ও ক্যালেন্ডারও বোঝে না, ঘড়ি ঘুরারও দাঁড়ে না। উঠে ঘুমেতে উঠে যাইয়ে পেশা পায়খানা সাইরে অজু বানায় নামাজে দাঁড়াইছে, চাষি একদিক দিয়ে নামাজ পড়তেছে, আর একদিক দিয়ে বেলা ডক করে উঠতেছে। বাঁশবাগানের এই আগাইনি বাগানে বাড়ি, বেলা উঠা তো সই দেখতে পারে না, ওইদিকে ক্যালেন্ডার জানে না। বেলা উঠার সময় নামাজ পড়া হালাল না হারাম? একটু কন্যা হালাল না হারাম? ডুবার সময় হালাল না হারাম? হাঁস মুরগি গরু ছাগল রান্না বান্না করতে মাগরিব আসরের নামাজ পড়ে, একদিক দিয়ে বেলা ডুবতেছে আর একদিক দিয়ে নামাজ পড়তেছে। প্রত্যেক মুসলমান, সচেতন মুসলমানের ঘরে এই যে নামাজের যে ক্যালেন্ডার আছে, সূর্য উদয় অস্ত, নামাজের হারাম টাইম মাকরু টাইমটা প্রত্যেকে চিনিয়ে দেবেন। এটা আমরা পুরুষদের উপর এটা আমাদের নৈতিক দায়িত্ব।
মহিলারা বেশিরভাগ এই ফজরের নামাজটা সূর্য উঠার সময় পড়ে, হাজার হাজার মহিলারা। খেয়াল রাখবেন, এই সময় নামাজ পড়া জায়েজ নেই। সূর্য উদয়ের 22 মিনিট পরে, সূর্য উদয়ের 22 মিনিট পরে যদি কের আজকের ফজরের নামাজ কাজা হয়ে যায়, কারণবশত ঘুমের মধ্যে উঠতে পারেন নাই, পড়তে পারেন নাই, সলাতুন নায়েমে ইজাস্তাইকাযা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলেন আমার উম্মতের নামাজ, ঘুমন্ত ব্যক্তির নামাজ যখন সে ঘুম থেকে উঠবে তখন, তা আজকের ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে ঠিক দুপুরের আগে 12টার আগে যদি পড়েন তাহলে সুন্নত সহ পড়তে হবে। সুন্নত পড়া মুআক্কাদা, সুন্নত সহ পড়বেন যখন ঘুম থেকে উঠবেন। তবে বেলা ওঠার সময় পড়বেন না, বেলা ওঠার 22 মিনিট পরে। এরপরে ইশরাক, ওই যায় নামাজে ওই জায়গায় বসে থাকবেন, উঠিয়ে ঘুরে ফিরে এসে ফিরে ইশরাক পড়লে ইশরাকের এই ফজিলত পাবেন না। সালাম পীরের উপর ওই জায়গায় বসে তসবিহ তাহলিল জিকির ফিকির করবেন। বেলা ওঠার 22 মিনিট পরে 2 রাকাত মাত্র ইশরাকের নামাজ পড়লে আল্লাহ তাআলা একটা কবুল হজ আর একটা কবুল উমরার নেকি আপনারে দান করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই নেক আমলগুলো টুকিটুকি করা যাবে না। সহজ তাহাজ্জুদ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাহাজ্জুদ পড়নেওয়ালাদেরকে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় কোন সময়? খুব খেয়াল, তাহাজ্জুদের সময় শেষ রাত। উম্মতের শেষ রাত্রে পড়তে কেউ উঠতে পারবে না, এটা নবী যাই না, হুজুর বলেছেন। ঈশার ফরজ 4 রাকাত। কয় রাকাত? আগেও মাঝে মাঝে বলছি, এলাকায় অনেকে আমলও করে আলহামদুলিল্লাহ, আবার অনেকে সব মাহফিলে যায় না বিদায়, আবার তাদের শোনার বিষয় একটু খেয়াল করেন। ঈশার ফরজ কয় রাকাত? তারপরে 2 রাকাত সুন্নাত, এরপরে 3 রাকাত বেতের না? ফরজ 4 রাকাত, সুন্নাত 2 রাকাত। রাকাতের পরে বেতেরের আগে পারলে 12 রাকাত, না পারলে 10 রাকাত, না হয় 8 রাকাত, না পারেন 6 রাকাত, না পারেন 4 রাকাত, কমপক্ষে 2 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়া এরপরে বেতের পড়ে আপনি শুয়ে থাকবেন, নিয়ত রাখবেন শেষ রাত্রে উঠতে পারলে আবারও তাহাজ্জুদ পড়বো, উঠতে পারলে আবারও পড়বেন। দোসরাই বেতের নামাজের পরেও তাহাজ্জুদের নামাজ পড়ার অনুমতি আছে। যদি আপনি কোনোদিনও আর উঠতে না পারেন শেষ রাত্রে, আর রেগুলার এই ঈশার ফরজ আর সুন্নতের পরে বেতেরের আগে 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়েন, এইভাবে জীবন ভরে পড়ছেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে শেষ রাত্রে রেগুলার তাহাজ্জুদ পড়নেওয়ালারাও যেভাবে জান্নাতে যাবে, তাহাজ্জুদের ফজিলত নিয়ে আপনিও সেভাবে যেতে পারবেন।